দেখুন, ইতিমধ্যেই তো হুমায়ুনের ভিডিও ভাইরাল হয়েছে, প্রকাশ হয়েছে, তৃণমূল শাসক দল প্রকাশ পেয়েছে, কিন্তু এর মধ্যেই একটা রাজনীতিতে নয়া একটা খেল, নয়া বড়সড় একটা সিদ্ধান্তের পথে। কার কথা বলছি বলতো? মিম জোট ভাঙ্গার পথে হাঁটছে এবার AIMIM। হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা স্পষ্ট জানিয়ে দিল মিম। শুক্রবার সকালে দলের তরফে জানানো হলো, আসন্ন নির্বাচনে বাংলায় একাই লড়াই করবে তারা। এর আগে আসাউদ্দিন ওয়েসির দল হুমায়ুন কবিরের দলের সঙ্গে জোট বেঁধে নির্বাচনী ময়দানে নেমেছিল। এমনকি মুর্শিদাবাদের সভা থেকেও জোট প্রার্থীদের সমর্থনেও আহ্বান জানিয়েছিলেন ওয়েসি। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছে ফোন কলে, পাপুল রয়েছে। পাপুল, তৃণমূলের ভিডিও ঘিরে তোলপাড় রাজনীতি, আর যেই মাত্র তৃণমূল প্রকাশ করলো হুমায়ুনের ভিডিও, পাল্টা এবার মিম একদম জোট ভাঙ্গার পথে হাঁটছে। স্পষ্ট জানিয়ে দিল মিম নেতা, কোনো রকম আর সমঝোতা নয়, জোট নয়, এককভাবে লড়াই করবে মিম। একদমই গৌরব, তুমি যেমনটা বললে, গতকালকেই কিন্তু হুমায়ুনের একটি ভিডিও প্রকাশ করেছে, তৃণমূলের পক্ষ থেকে একটা ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে স্পষ্ট তারা অভিযোগ করেছে যে হুমায়ুন কবিরের যে দল, অর্থাৎ হুমায়ুন কবির বিধানসভা নির্বাচনের আগে একটি দল ঘোষণা করেছেন এবং সেই দল তিনি পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। যে সমস্ত আসনে সংখ্যালঘুরা বেশি আছে সেই সমস্ত আসনে তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর থেকে কিন্তু তৃণমূলের একটা অভিযোগ, হুমায়ুন কবির তিনি বিজেপির সঙ্গে গোপনে জোট করেছেন এবং বিজেপির সঙ্গে একটা ডিল হয়েছে। বড় অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তিনি 1000 কোটি টাকা তিনি বিজেপির কাছ থেকে নিয়েছেন এবং সেই টাকায় তিনি পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু এর থেকে গতকালকের ভিডিও প্রকাশের পরেই কিন্তু আজ আমরা জানি পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম আসাদুদ্দিন ওয়াইসির পার্টি অর্থাৎ মিম এবং পশ্চিমবাংলার হুমায়ুনের পার্টি, এই দুই দল গঠবন্ধন করে অর্থাৎ জোট করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিল। গতকালের তৃণমূলের পক্ষ থেকে এই ভিডিও প্রকাশের পরেই আসাদুদ্দিন ওয়াইসির দল অর্থাৎ পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে একটি সকালে টুইট করা হয়, শুক্রবার অর্থাৎ আজ একটি সকালে টুইট করা হয়েছে, তারা আর হুমায়ুনের দলের সঙ্গে জোট করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না। স্পষ্টভাবে তারা জানিয়ে দিয়েছে যে যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু আসাদুদ্দিন ওয়াইসির যে পশ্চিমবঙ্গ শাখার যে কমিটি রয়েছে সেই কমিটির টুইটার থেকে কিন্তু একটি টুইট করে জানানো হয়েছে, তারা এবারের নির্বাচনে তারা হুমায়ুন কবিরের সঙ্গে যে জোট করা হয়েছিল সেই জোট তারা কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে। অর্থাৎ তার সঙ্গে জোট করে তারা যে সমস্ত আসনে প্রার্থী দিয়েছে তারা কিন্তু এককভাবে লড়াই করার সিদ্ধান্তের পথে এগেল। এর থেকে কতটা চ্যালেঞ্জিং হলো পাপুল, কতটা চ্যালেঞ্জিং হলো হুমায়ুনের জন্য, কিন্তু এতটা বিশ্বাস, এতটা আস্থা থাকার পর হুমায়ুন কবিরের সঙ্গে একদম বসে নিয়ে সাংবাদিক বৈঠক, বড় বড় কথা বললেন মিম নেতা, পাশাপাশি বলা যেতে পারে অনেক মন্তব্য করলেন হুমায়ুন কবিরকে নিয়ে, একদম বুক ফুলিয়ে কথা বলেছিলেন। এসে বিশ্বাসটুকু রাখতে পারলেন না, আস্থাটুকু রাখতে পারলেন না, যখন হুমায়ুন যখন বলছেন AI দিয়ে ভিডিও তৈরি করা হয়েছে, এই বিশ্বাসটুকু আস্থাটুকু ভেঙে ফেললো। একদম রাজনীতির ক্ষেত্রে একদমই গৌরব, তুমি যেমনটা বললে ঠিক একদমই তারা আসাদুদ্দিন ওয়াইসি তিনি কিন্তু পশ্চিম বাংলায় এসে এই জোট হওয়ার পরে তিনি কিন্তু মুর্শিদাবাদে হুমায়ুন কবির এবং আসাদুদ্দিন ওয়াইসি তারা কিন্তু একসঙ্গে একই মঞ্চে একটি বড় সভাও করেছেন। এই সভা থেকে কিন্তু আসাদুদ্দিন ওয়াইসি তাদের যে জোট প্রার্থী রয়েছে তাদের জন্য ভোট প্রার্থনা করেছেন এবং সেই সঙ্গে তিনি একটি বড় দাবিও করে গেছিলেন, বাংলার মুসলিম সমাজ প্রতিনিধিত্ব করবে এবং সেটি এর আগে যখন হুমায়ুন কবির উপমুখ্যমন্ত্রীর পদ দাবি করেছিলেন তারা কিন্তু প্রথম প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন উপমুখ্যমন্ত্রীর পদ নয়, তাদের চাই মুখ্যমন্ত্রীর পদ। সেই কথাটি কিন্তু দাবি করেছিলেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি স্বয়ং। আর সেই দল কিন্তু আজ গতকালকে তৃণমূলের পক্ষ থেকে যে ভিডিও প্রকাশ করা হয়েছে সেই ভিডিওর পরিপ্রেক্ষিতেই তারা কিন্তু আজ তার সঙ্গে কিন্তু আর জোটে লড়ছে না। এর থেকে স্পষ্ট তারা মুসলিম সমাজের কাছে একটা স্পষ্ট বার্তা দিতে চাইছে, তারা দুর্নীতির মধ্যে পড়তে চাইছে না। অর্থাৎ স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে পশ্চিমবাংলার মুসলিম সমাজের কাছে যে আবেদন রেখেছে সেই আবেদনের ভিত্তিতেই তারা কিন্তু নতুন করে জোট থেকে ছিন্ন হয়ে নতুন করে ভোট আবেদন করবেন বলে এমনটা কিন্তু জানা গিয়েছে। কারণ হুমায়ুন কবির ইতিমধ্যেই তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতেই স্পষ্টভাবে তারা কিন্তু আর জোটে থাকবে না বলে স্পষ্ট জানিয়েছে এবং ভবিষ্যতেও তার দলের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবে না বা জোট করবে না, এটাও কিন্তু তারা কিন্তু টুইটের মাধ্যমে স্পষ্টভাবে প্রকাশ করেছে। গৌরব, নজর রাখো, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। হুমায়ুনের দলের সঙ্গে আর কোনো রকম সমঝোতা নয়, জোট নয়, এককভাবে লড়াই করবে মিম, সকালেই জানিয়ে দিল স্পষ্টতই মিম।
নজর রাখতে হবে সোনামুখী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিবাকর ঘরামির হয়ে ভোট প্রচারের ময়দানে নামলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বৃহস্পতিবার সন্ধ্যায় সোনামুখী বিধানসভার ফকিরডাঙ্গা থেকে জগমোহনপুর মোড় পর্যন্ত প্রায় 3 কিলোমিটার হুটখোলা গাড়িতে প্রার্থী এবং দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ভোট প্রচার এবং জনসংযোগ সারেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। প্রচার শেষে রাতে প্রার্থীকে নিয়ে স্থানীয় একটি চায়ের দোকানে চা পেয়ে চর্চাতে দেখা যায়। হুমায়ুনের ভাইরাল ভিডিও নিয়েও মন্তব্য রাজ্য বিজেপি সভাপতি। হুমায়ুনই তৃণমূলই হুমায়ুন। ওটা তৃণমূল কংগ্রেসের প্ল্যান বি। তৃণমূল কংগ্রেস জানে পশ্চিমবঙ্গের মানুষ থেকে প্রত্যাখ্যান করেছে। এই যে আপনি সোনামুখীতে দেখছেন, আজকে যে দৃশ্য তমলুকে দেখা গেল, যে আসানসোলে দেখা গেল, যে সিউড়িতে দেখা গেল, কিন্তু পাহাড় থেকে সাগর পর্যন্ত মানুষ উত্তাল, মুক্তি চায় এই অভিশাপ থেকে। তো সেই জন্য তৃণমূল কংগ্রেস পেছনের দরজা দিয়ে হুমায়ুনকে প্রস্তাব দিয়েছে যে ওকে উপমুখ্যমন্ত্রী করবে। এটা পুরোটাই তৃণমূলের বিষয়।